গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখাচ্ছি তোমাদেরকে একটা রেসিপি, যেটা হচ্ছে বাচ্চাদের একটা হেলদি ব্রেকফাস্টে তোমরা দিতে পারো, ব্রেকফাস্টে দিতে পারো বা ইভিনিং স্ন্যাক্সেও তোমরা বানিয়ে দিতে পারো। আচ্ছা দেখো, তার জন্য নিয়েছি এখানে হচ্ছে দুটো কলা নিয়েছি, আমি পাকা কলা দুটো নিয়েছি। এবারে মোটামুটি ওই 4-5 চামচ মতন চিনি, খুব বেশি চিনি লাগে না এটাতে। আর দেবো অল্প একটু দুধ, কাঁচা দুধও দিতে পারো আর গরম ফোটানো দুধও দিতে পারো। অল্প একটু দুধ দিলাম। এবারে হচ্ছে এটা আমরা পেস্ট করব। তোমাদের যেহেতু বললাম এটা একটা হেলদি ব্রেকফাস্ট আমি বানাচ্ছি, তো সেই কারণের জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা। এটা ময়দা দিয়েও বানানো যায়, বাট এটা আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি। আর ময়দাতে যেহেতু একটু গ্যাস হয়ে যাওয়ার পরিমাণটাও বেশি থাকে, তো সেই কারণের জন্য আমি হচ্ছে এটা বানাচ্ছি আজকে আটা দিয়ে। এর মধ্যে দেব সামান্য একটু নুন, সামান্য একটু, দেখো একদম 1 পিঞ্চ মতন খাওয়ার সোডা দিলাম। আর দেব হচ্ছে মেল্টেড বাটার, মেল্টেড বাটার দেব এই 1 চামচ মতন। এরপর হচ্ছে আমি এই মিক্সিংটাকে এর মধ্যে ঢেলে দেব। তোমরা কোনো কিছুর সাথে মেলাতে পারো, বাট আমি এটা হাতের সাথেই মিলিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাম্পস থাকলে বা কলাগুলো যদি একটু গোটা থেকে যায়, তাহলে সেটা একদম মেল্ট হয়ে যাবে। তোমরা গোলার পরে যদি মনে হয় যে আর একটু দুধ লাগবে, তাহলে দুধ দিতে পারো। আমার এখানে মনে হচ্ছে আর সামান্য একটু দুধ লাগবে, আমি আর একটু দুধ দেব। দেখো আমি এটা ব্যাটারটাকে এই রকম টাইপের একটা থিকনেসের ব্যাটার বানিয়েছি। একটু ঘন রাখতে হবে, খুব বেশি পাতলা করে দিলে একদম পাতলা হয়ে যাবে। এবারে এর মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমার কাছে কাজু আর কিশমিশ ছিল, তো আমি সেটাই অ্যাড করেছি, আমি সেটাই অ্যাড করে দিয়েছি। এরপর তাওয়াটাকে এরকমভাবে প্রিহিট করে নিতে হবে। তাওয়াটাকে প্রিহিট করে জাস্ট বাটার ব্রাশ করে নেবে। তোমরা এটাকে কেউ যদি ভাবো যে বাটারের বদলে একটু হচ্ছে সয়াবিন তেল বা রিফাইন তেল দিয়ে করবে, তোমরা সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, যাই হোক কিছু দিয়ে করবে তোমরা, সেটাও তোমরা করতে পারো, সেটাতেও কিন্তু টেস্ট ভালো আসে। আমি এটাতে বাটার দিয়েই করছি, ঘি দিয়েও তোমরা করতে পারো। তো দেখো এরকম হিট করে নিয়ে আমি এর মধ্যে হাতার সাহায্যে এক হাতা করে করে এরকমভাবে দিয়ে দেব। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, ময়দা দিয়ে করলেও এটা একটু টেস্টটা বেশি হয়, কিন্তু আমি আটা দিয়ে করেছি আজকে, এই জন্য একটু দেখো লালচে লালচে হয়েছে। ময়দা দিয়ে করলে একদম সাদা ধবধবে হয়। আচ্ছা, এরপর আমি এটাকে একটু ঢেকে দেব। দেখো এগুলো অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি এটার ওপর দিয়ে জাস্ট একটুখানি বাটার ব্রাশ করে দেবো। এগুলো দেখো এরকম হয়ে গেলে ওপরের দিকগুলো এরকম ফুটো ফুটো হয়ে যাবে, জাস্ট বাটারটা ব্রাশ করব। তারপর আমি এগুলোকে উল্টে দেব। দেখো এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এইভাবে
এই রেসিপিটা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে ট্রাই করতে পারো।